হ্যাঁ শুরু করেন। দেখে 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 আমরা দেখছি যে জাকসু নির্বাচনে ছাত্রদলের যিনি বিপি পদে তিনি বয়কট বা বর্জন করেছেন। আমরা তার সাথে একটু কথা বলি। এক মিনিট জাস্ট কি কারণে দেখলাম ছাত্রদলের নেতা কর্মীরা নির্বাচন বয়কট করে চলে যাচ্ছেন এবং এই নির্বাচন বয়কট সাপেক্ষে লিখিতভাবে আমরা নির্বাচন কমিশনে লিখিত জমা দিয়েছি। কি কি কারণগুলো ছিল সেই কারণগুলো আপনারা এখানে যে খুঁটিয়ে দেখবেন। আপনি একটু বলবেন, এক দুইটা কারণ বলেন। ভোট কারচুপির ওইখানে আমরা যে কারণগুলো উল্লেখ করেছি সেই কারণগুলো, আমি সুলাইমান হোসেন জাতীয় ছাত্রদলের সাথে যুক্ত আছি, আমি একজন ভোটার প্রার্থী নই। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। নির্দিষ্ট একটা হলে ভোট কারচুপির সুষ্ঠু অভিযোগ আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। সকালে নির্বাচন শুরু হয়েছে কিছু কিছু জায়গায় 10টা 11টার পরে থেকে। আপনাদের খোঁজ নিয়ে দেখেন না কেন? সুনির্দিষ্ট আমরা অভিযোগের ভিত্তিতে অভিযোগটা কি, প্রমাণ কি আছে? যেমনটা শুনছিলেন যে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। আমরা যেমনটি শুনছিলাম ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্রিফিং এ বলা হয়েছে তারা কারচুপি সহ নানা অভিযোগে জাকসুর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন রয়েছে সেটি বয়কট করেছে এবং বর্জন করেছে এবং তারা নির্বাচন কমিশন অফিসে লিখিত আকারে তারা তাদের নির্দিষ্ট যে কারণে তারা বয়কট করেছে সেটি উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম বলছে যে ভোট কারচুপি সহ নানা অভিযোগ, সবকিছু তারা বলেনি। রিটার্নিং অফিসার কার্যালয়ের সাথে গিয়ে দেখা করলে বা কথা বললে আরো বিস্তারিত জানা যাবে। আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়।